নমস্কার বন্ধুরা, আমি অমিত। আপনারা দেখছেন প্ল্যান্ট কেয়ার। বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গে বিগত 2-3 মাস ধরে ভিডিও দেখছেন। আগে আমরা আমাদের বাগানের ভিডিও করেছি, কিছু ছাদ বাগান 2-1টা করেছি, নার্সারি ভিজিটও শুরু করেছি। তা আজকে আরেকটি ছাদ বাগানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বর্তমানে। এই ছাদ বাগানটি হয়তো ছোট, কিন্তু কনসেপ্ট বা কিভাবে গাছগুলো রেখেছেন সেটি কিন্তু দেখার ব্যাপার। আর আরও বড় জিনিস, গাছ সকলেই করি আমরা। গাছ করতে গেলে যেগুলো জেনারেল নিডস মানে প্রয়োজন, আমরা কি কি জিনিস রাখতে হয়, কিভাবে করতে হয়, সেটি কিন্তু এটা সত্যি শিক্ষণীয় ব্যাপার থাকে আমাদের সকলেরই। আমরা গাছ করে জেনারেলি রেখে দিই যেভাবে, সেভাবে রাখলে হয়তো সবসময় গাছকে মেনটেন করে উঠতে পারা যায় না। এখানে আমি দেখতে পাচ্ছি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখন তো গরমকাল, প্রচণ্ড গরম, আর এই রোদ্দুরে মানুষ দাঁড়াতে পারছে না। সেই সময় আজকের দিনে আমরা এই সকালে আজকে ভিডিওটি করছি। তো এই ভিডিওতে আসুন দেখে নেওয়া যাক, যার বাড়ির ছাদে রয়েছি তার সঙ্গে একটু কথা বলি আর দেখি কিভাবে মেনটেন করা হয় গাছগুলোকে এখানে। আসুন দেখে নেওয়া যাক এই যে কর্মকাণ্ডটি দেখতে হয়তো ছোট, কিন্তু কর্মকাণ্ডটি অ্যাকচুয়াল ছোট নয়। সেটি কিরমভাবে যারা পরিচর্যা করে তারাই বলতে পারবেন যে পরিচর্যা করতে কতখানি টাইম লাগে বা কখন করেন, কিভাবে করেন। তাদের সঙ্গে আমরা একটুখানি আলোচনা করে নিই। নমস্কার দিদা, নামটা একটু বলবেন? আমার নাম সুমিত নাগ। আচ্ছা নাগ। আচ্ছা, আপনারা যে কতদিন ধরে করছেন মোটামুটি বাগান? অনেক বছর ধরেই বাগানটি করছেন। আর এইরকম কনসেপ্ট কিভাবে এলে এত ছোট জায়গায় যেটা এইভাবে করতে হবে? একটু আগে আমাদের বাড়িটা ছোট ছিল, পাশের বাড়িটা আমরা কিনেছি গত 3 বছর আগে। কেনার পর এই ছাদটাকে আমরা পুরো রেখে দিয়েছি বাগানের জন্য। আচ্ছা, একটা ছাদ পুরো আগে আমাদের খুব কষ্ট করেই করতে হতো। আগে পুরোনো ছাদের মধ্যে সেই দুটো প্যাভিলিয়ন মতো বানিয়ে খুব কষ্ট করে করতে হতো। সেটাকে আমরা এখন একটা ছাদের মধ্যে একটা পুরো গাছগুলো ঘেনিয়ে এসেছি, বেড বানিয়েছি। তারপরে লোহার যে স্ট্রাকচার গুলো আছে করে, এই পাথর দিয়ে, ব্ল্যাকস্টোন দিয়ে। আচ্ছা, এগুলো পাথর দেয়া আছে না? আমি প্রথমে এসে ভেবেছিলাম কোনো হয়তো মেটালিক কিছু হবে। ব্ল্যাকস্টোন দিয়ে। আচ্ছা, ব্ল্যাকস্টোন দিয়ে করা আছে, করা যায়। নিচেটা পরিষ্কার থাকে। হ্যাঁ, সব দিক দিয়ে সেই জন্য ঝড়ের সময় একটু সমস্যা হয়, তবে পেরে বুঝে রাখতে হয় সবকিছু পেতে। না, আপনার কনসেপ্ট খুব সুন্দর। রোদ্দুরের সময়, এই সময় গরমের সময় বেসিক্যালি যে এই নেটটা যে লাগিয়ে দিয়েছেন, অনেকটা টেম্পারেচারটা অনেকটাই ডাউন হয়ে যাবে এতে। তো এই কাজ কি আপনারা নিজেরাই করেন? অন্য কেউ, কোনো বাইরের কিছু ব্যাপার নেই? আচ্ছা, নিজেরাই আমরা নিজেরা কেনার থেকে গাছের মানে পরিচয় ছোট লাগাতে হয় না, গাছ বলুন সমস্ত কিছু আমাদের নিজেদের। আচ্ছা, না সুন্দর যেটুকুনি আছে সুন্দর করে গোছানো আছে। কেন এখন গরমের সময় গাছ অত সুন্দর হয়তো দেখতে পাওয়া যাবে না, কিন্তু যেটুকুনি করেছেন তার কিন্তু কোন রকম নেই যে না এটি হয়নি, ওটা করা যাচ্ছে না, সেরকম অবস্থায় নেই গাছগুলো। আচ্ছা, এই সারটার মোটামুটি কিরম ভাবে কি অ্যাপ্লাই করেন? বেশি সার ব্যবহার করি না। আচ্ছা, এই খোল সপ্তাহে খোল জল দিই। আচ্ছা, এই গরমের সময় খোল জল ইউজ করছেন? হ্যাঁ, আচ্ছা, সপ্তাহে খোল জল দিই। আর ওই ভার্মিসটা বছরে 2বার দিই। ভার্মিটা দেন বছরে 2বার? আচ্ছা, খোল জল দিই। আর কিছু নয়, খুব পোকামাকড় দেখা দিলে ট্যাপঘর ইউজ করেন? আচ্ছা, সাধারণত নিম তেল স্প্রে করেন, খুব প্রয়োজন হলে দিই, না হলে রাসায়নিক কিছু দিন। আচ্ছা, মানে আপনি এখানে তো আপনার দেখতে পাচ্ছি, একটু ওদিকে দেখলে দেখা যাবে এইখানটা বেশ ঝিঙে সবজি মানে উচ্ছে, এগুলো খুব সুন্দর হয়েছে, চিচিঙ্গেও হয়েছে। চারখানা এই বড় বড় লম্বা লম্বা লাউও হয়েছিল এখানে। মানে আমি বলছি, পেঁয়াজ লাগিয়েছিলাম, আলু লাগিয়েছিলাম, উচ্ছে, ঢেঁড়স, চিচিঙ্গে, ঝিঙে, মানে মোটামুটি ছাদের ওপর ক্ষেত বলা যেতে পারে। পোর্টেবল ক্ষেত খেয়েছিও, পেঁয়াজ এতগুলো হয়েছিল। আচ্ছা, পেঁয়াজও হয়েছিল। দেখুন, আসল কথা হচ্ছে খাওয়া আমরা না, ওটা আনন্দটা আমরা যে তৈরি করছি নিজেরা কিভাবে করতে পারছি, সেটাই একটা সবচেয়ে বড় জিনিস।
বাঁধাকপি, ওলকপি, ফুলকপি, ভালো হচ্ছে। ঠান্ডায় মোটামুটি সব রকমই করতে পেরেছেন। ফুলকপি, ওলকপিটা খুব ভালো হয়েছে। এই গত আচ্ছা। সপ্তাহে বেলফুল, প্রচুর বেলফুল ছিল, আচ্ছা, প্রচুর বেলফুল ফুটেছিল গত সপ্তাহে, ভর্তি ছিল। তো এই তো সপ্তাহখানিক থাকে, তার বেশি তো থাকে না, নাহলে বেলফুল প্রচুর ছিল। বেলফুল তো রয়েছে এখনো গাছে, বেশ কিছু এখন বেলফুল। এই সবজির উপরে আমার একটু আমাদের একটু আগ্রহ, কেন গাছ উচ্ছে তুলছে এই জবা গাছগুলো মরে গেলে খুব কষ্ট। না, জব গাছটা একটা প্রবলেম, আমি বলছিলাম দাদাকে কি প্রবলেম আছে এটা অ্যাকচুয়ালি। কেন এগুলো সব কটাই পুনে ভ্যারাইটি, আমেরিকান ভ্যারাইটির মধ্যে আছে। কেন এই গাছের একটা প্রবলেম থাকে, যে প্রবলেমটা ইমিডিয়েট না করাতে পারলে গাছগুলো কিন্তু হয়তো। আচ্ছা, এখানে লঙ্কা গাছ দেখুন, এই যে লঙ্কা গাছও রয়েছে এখানে। আর সবথেকে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করিনি, পাশে উপাসটায় পুরো বগনভেলিয়া দিয়ে কিছু সাজানো রয়েছে। বোগানভেলিয়া পুরো পুরো বগনভেলিয়া দেওয়া আছে এই মাথা থেকে ও মাথা। গাছগুলো ফুল কাটিং করে ট্রিম করার পরে বোগানভেলিয়া বিভিন্ন আলো তো বছরে বছর হতেই থাকে। ভর্তি হয়ে থাকে। এরপরে আবার ফুল আসবে এবারেতে। এবার আবার গরম হয়ে সাদাটা এত সুন্দর হয়েছে, পুরো একদম ওইদিকে ঝাঁপিয়ে পড়েছে। এই সব উচ্ছেগুলো জুস উচ্ছে প্রচুর রয়েছে গাছে, কিন্তু খুবই ছোট জায়গায় খুব ভালো কনসেপ্ট আপনার। কিন্তু মেনটেন করা তো মেনটেনেন্স একটা বড় ব্যাপার এসে যায়। খুব কঠিন। মেনটেন করা। দোকান খুলতে হয়, তো খোলা হয় কেন, সাতটার মধ্যে। আচ্ছা। আমার সময় খুব অভাব। আচ্ছা, আপনার দোকান আছে বললেন? হ্যাঁ, ফার্স্টের দোকান ওষুধের দোকান আছে। রাখতে হবে, সব কিছু করে চলতে। আচ্ছা, বেগুন গাছ, বাহ। বেগুন তুই খেয়েছি আগে, বেগুন অনেক হয়েছে। ট্রেনটা আচ্ছা। হয়ে ধরেছিল, এবারে ওই যে ব্যাকওয়ার্ড স্প্রে করার পর ছেড়ে গেছে, ওটা পোকাগুলো হুম, পরে ওটা ট্যাবলেট স্প্রে করার পর ছেড়ে গেছে। আচ্ছা। ভেন্ডি গাছ ভেন্ডি গাছ, এই তো করলা, উচ্ছে, বেগুন, ভেন্ডি। এখানে ভেন্ডিও হয়েছে, বেশ সুন্দর ভেন্ডি হয়েছে গাছে, দেখা যাচ্ছে। বা এখানে একখানা আমি কাঠ গোলাপ দেখতে পাচ্ছি, কাঠ চাঁপা, কাঠ গোলাপ, একজনে একরকম নাম বলে। অ্যাকচুয়াল নাম, ইংলিশ নামটা ফাঙ্গিপানি, যেটা কবিতা কিন্তু খুব ভালো। এই কলমি শাক, দেখো মেটো কলমি শাক, যেটা জলের কলমি একটা হয়, সেটা বড় পাতা হয়। মেটো কলমি, এটা খুব খেতে খুব মিষ্টি, খুব সুস্বাদু হয়। বেশ কয়েকবারই খাওয়া যায়। দেখুন, এটা কেটে কেটে এখানে কি সুন্দর করে কলমি শাকের একটা পুরো বেড বানিয়ে নিয়েছে। আর ওনার এই যে জিনিস যেটা করা রয়েছে, এই বেডটি, এটা কি পুরো কংক্রিটের করা না ইট দিয়ে গাঁথুনি? না। পুরো কংক্রিট গাঁথুনি। আর নিচে কি জলের আসল জিনিসটা দেখানো হয়নি, এইখানে দেখানোর ব্যাপার আছে। দেখুন বন্ধুরা, আমরা জেনারেলি করি কি, এইখান থেকে করে ড্রপ ফলগুলো নিচে আমরা ছাতের ওপর ফেলে দিই। এনার এখানটা একটা ভালো কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এই যে রেন ওয়াটার পাইপটা থ্রু আউট এপার থেকে ওপার দিয়ে একদম ড্রেনেজ যে আপনার বস্তুটা বটম যেটা চলে গেছে, সেই বটমের সঙ্গে কিন্তু এটা পুরো ইন্টারলিঙ্ক করানো আছে। মানে জল যতখানি দেবেন যেটা বেরোবে সেটা কিন্তু চলে যাচ্ছে। আর এই যে ছাতের টোটাল আবর্জনা যেটা হয়, সেটা এখানে কিন্তু ডিকম্পোস্টিং করানো হয়। এটি গাছের মধ্যে আবার ইউজ করে দেন ওনারা। এটা আমরা মোটামুটি সকলেই করার চেষ্টা করি, অনেকে করতে পারি না, কিন্তু এখানে সেটা আমি দেখতে পাচ্ছি এক জায়গায় কিন্তু স্টোরেজ করা হচ্ছে। ভেতর দিকে ওখানে নাকচাপা গাছটার ওখানে গিয়ে দেখা যাবে একটুখানি। আচ্ছা, মিলিটা, আচ্ছা বেশ সুন্দর মিলিটা। এটা হচ্ছে বাই কালার মিলি। এটি বাই কালার মিলি, এতে আরো ভালো কালার আসে, এখন সুন্দর কালার এখনো আসেনি, কিন্তু এটা পুরো লাল আর সবুজের মধ্যে হয়ে যায়। গরমের জন্য একটু চেঞ্জেস আসছে গাছগুলোতে। এটা গ্রাফটেড আছে। এটা বাই কালার গ্রাফটিং এর একটা অ্যাডেনিয়াম দেখতে পাচ্ছি। অ্যাডেনিয়াম গুলো প্রশংসনীয়। আপনার এইটা ফলটা হয়ে গেছে, এটা তুলে নিন, এই পুরো বীজটা চলে যাবে নিলে উড়ে। দানা থেকে তো গাছ করা যায়। হ্যাঁ, দানা থেকে করতে হবে। আমি দেখি, বলে দিচ্ছি আপনাকে কি করলে হয়ে যাবে গাছগুলো। আচ্ছা, নাকচাপা গুলো দেখা যাচ্ছে দূরে একটুখানি, উপরের দিকে দেখালে তো ভালো বোঝা যাবে। বড় বড় গাছ, প্রায় 10 ফুট 12 ফুট হাইট হয়ে গেছে। সেই জায়গাটায়, যে নাকচাপার জায়গাটায় দাঁড়িয়েছি আমি, নাকচাপা দেখা যাচ্ছে খুব সুন্দর গাছটিকে। এটা খুবই পলকা গাছ, একটু এদিক ওদিক হলে রাখেন কি করে এরকম এত ঝড় হলে? ওইটা বেঁধে রেখেছি, পুরো বেঁধে এদিক ওদিক টান দিয়ে রেখেছি। আচ্ছা, একটা গাছ আমি কিনেছিলাম, একটা না দুটো গাছ কিনেছিলাম মনে হয়। একটাই ডালা একটাই কিনেছিলাম। একটা গাছ কেনার পর সেই থেকে ডালা থেকে আস্তে আস্তে বাড়ি বাড়ি আসে এই পরিস্থিতি হয়েছে। গাছটা অনেকদিন, হ্যাঁ, প্রচন্ড ভেঙে যায়। আজকে প্রায় 10-12 বছর ধরে আমার গাছটা আছে এইভাবে একসঙ্গে রাখা থাকে।
এখানে মোটামুটি দেখতে পাচ্ছি আমি যে 1 2 3 4 5 সব ডাল থেকে হয়েছে। 6টা আছে, তার সঙ্গে একখানা এখানে অ্যালামুন্ডাও না গন্ধরাজ রয়েছে ভেতরে মাঝখানে। গন্ধে ওটা একটা হয়তো না 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 টগর একটা আছে। সারাদিন টগর, এই টগরটা কিন্তু ইউজুয়ালি আমরা কেউ দেখতে পাই না। নিচে এলে আমি দেখাচ্ছি ওটা এখান থেকে চারা না, ওটা আমার নেটু গাছ আমি দেখতে পাচ্ছি এখানে নতুন ফুলের গাছ। আমার চোখে সত্যি কথা বলতে আমি আগে এখানে দেখিনি কোনোদিন। এটা গন্ধরাজের মতন পাতা, আমি গন্ধরাজ বলেই ভুল করেছিলাম, কিন্তু দাদা বলছে এটা মেদিনীপুর থেকে উনি এনেছিলেন আগে। এটা কোন রকম একটা কালারিং টগর। আমরা টগর তো অনেক রকম দেখতে পাই, কিন্তু এই পার্টিকুলার টগরটা এইরকম ধরনের টগর যেটা কালারিং হয়, সেদিন চোখে না দেখলে বিশ্বাস হবে না। ওইদিকেও আরো কিছু ফুল ফুটে আছে, দারুণ দেখতে। আর কিছু জবাও এখানে ফুটেছে। জবা গাছগুলো একটু গরমের জন্য খুবই ঝিমিয়ে পড়ছে গাছগুলো। প্রচন্ড সুন্দর ভাবে গাছগুলোকে করেছেন। এখানে চেরি গাছও হয়েছে, ফুল ফুটে রয়েছে চেরি। এই নতুন ফুল আবার এসেছে। চেরি কিরকম হয় গাছটিতে? হয়। চেরি ভালো হয় না? লেবু গত বছর খুব ভালো হয়েছিল, এই বছর একটু কম। আচ্ছা, লেবু গাছে লেবুও হয়েছে দেখছি। পাতি লেবুটা খারাপ নয়, মোটামুটি ভালোই পাতি চেরি লেবু ভালো হয়। হয়েছে। চেরি একদম, চেরি আমরা খাওয়ার থেকে আমাদের পাখিরা বেশি খায়। আচ্ছা। পাখিতে বা এটাই একটা খুব পাখিতে খাওয়া শেষ হয়ে গেছে, মানে খেয়ে নেয়। কারণ আমার বাগানে চেরি হয় দেখেছি, আমার বাগানে চেরি। আমাদের বাগানে এত পাখি এসে সব খায় ওরা। হ্যাঁ, ওদেরও খাবার ধীরে ধীরে শেষ হয়ে আসছে, ওরা তো খাবে, এখনো কি করবে আর। ওই পাশটা একটা করবি গাছ দেখেছি আমি, সাদা করবি, যেটা দেখা যাচ্ছে এখান থেকে, এই জায়গাটা থেকে সাদা করবিটা দেখা যাচ্ছে। খুব সুন্দর গাছটা, বেশ বড় গাছ। আর পাশেই দত্তপ্রিয়া গাছও একটা রয়েছে। এই দত্তপ্রিয়া গাছটিও সুন্দর করে করা আছে। আর রিপোর্টিং কিরকম ভাবে করেন বছরে? বছরে এগুলো আমি একবার করে ওই ভার্মিস যখন দিয়ে করি তখন আচ্ছা। একবার করে খুলে বছরে একবার শুধু রিপোর্টিংটা করে নেন। মাটি কি চেঞ্জ করে দেন টোটালি? মানে কিছুটা চেঞ্জ করে আচ্ছা, ওই বাকি পুরোনো মাটিটা কি করে রাখেন? পুরোমাইটা আবার বস্তায় করে রেখে দেন? থাকে, হ্যাঁ। থাকে ওখানে। আচ্ছা। আছে কিছু মাটি তখন কি কোনো ভাবে গাছ মাটিটাকে রিচার্জ করানোর জন্য কি রোদ্দুরে শুকিয়ে বা কোনো কিছু করেন? আচ্ছা, যখন দেওয়া হয় তখন ভালো করে শুকনো করে ওই হাড়ের গুঁড়ো ভার্মিস এগুলো সব মিক্স করে তখন তখনই যখন ইউজ দেন তখন ইউজটা করেন একদম ডাইরেক্টলি। আচ্ছা, না এক একজন একরকম প্রসেসে করে, প্রসেস সকলের এক হয় না। মুন্ডাটা করবি ওটা লাল। এই অ্যালামুন্ডাটা প্রচন্ড সুন্দর হয়েছে। এটা হলুদ অ্যালামুন্ডাটাও খুব সুন্দর হয়েছে এখানে দেখা যাচ্ছে। আর করবিটাও এই ছোট বালতি টবের মধ্যে রয়েছে। দারুণ সুন্দর করে এই গাছগুলোকে ওনারা মেনটেন করছেন। ছোট জায়গার মধ্যে ছোটভাবে বেশ সুন্দরই সাজানো এটা। এই বর্ষায় এলে হয়তো আরো একটু সুন্দর দেখতে পাবো। আশা করি এবারে শীতে আপনাদের ভিডিও আবার হবে, আমরা করতে পারবো আরো অনেক কিছু। আপনার বিশেষ করে ছোট মিনি ক্ষেত বলতে পারি যেটা দেখতে পাচ্ছি। অনেক কালারের অ্যালামুন্ডা। যা জিনিসটি খুবই সুন্দর দেখলাম, যেটি দেখলাম এটা জায়গাটা আমাদের সোনারপুরের ঘাসিয়ারার মধ্যে পড়ছে না? নতুন পল্লী, ঘাসিয়ারা নতুন পল্লী জায়গাটি। এখানটায় ভদ্রলোকের এত সুন্দর একটি সেট আপ, আমরা বড় বলছি না, আবারই বলছি খুবই ছোট সেট আপ, কিন্তু খুব সুন্দর অর্গানাইজলি জিনিসটা তৈরি করার চেষ্টা করছেন বা করেছেন। বিগত অনেক বছর ধরে করে আসছেন। পার্টিকুলার গাছের জন্য আর একটি জায়গা ওনারা কনসিডার করেছেন। এটাই সব থেকে বড় মনের মানুষ, না হলে এটি করতে পারে না সকলে। কেন গাছের পর আমরা গাছ করি, গাছের পেছনে খরচা বা গাছের যেগুলো পরিশ্রম যেটা দেয়া, সেটা সকলের জন্য পেরে ওঠে না সকলে, সে কারণে করে ওঠে না সকলের জন্য। কিন্তু উনি করছেন, এটার জন্য ওনাকে আবার আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্ল্যান কেয়ারের তরফ থেকে। ভিডিওটি ভালো লাগলে আপনারা দেখুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। নমস্কার, সঙ্গে থাকুন।